একটি স্বাধীন দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গভীর রাতে সামরিক অভিযানে আটক। ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে, কিন্তু ২০২৬ সালের শুরুতে সেই নজির গড়ল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কে মার্কিন হেফাজতে। প্রশ্ন একটাই, এটা কি শুধু আইন প্রয়োগ নাকি বৈশ্বিক ক্ষমতার রাজনীতি? গত শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় অভিযান চালায়। নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মাদক পাচার ও সন্ত্রাসবাদে জড়িত ছিলেন মাদুরো। তবে রাশিয়া, চীন ও ইরান সহ একাধিক দেশ এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উপর চাপ বাড়াচ্ছিল ওয়াশিংটন। দেশটির উপকূলে মার্কিন নৌবাহর মোতায়েন, তেলবাহী জাহাজ জব্দ এবং মাদক পাচারের অভিযোগে একাধিক হামলায় প্রাণ গেছে অন্তত ১১০ জনের। ভেনেজুয়েলার কর্মকর্তাদের দাবি, বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখল করতে যুক্তরাষ্ট্র এই অভিযান চালিয়েছে। মাদুরোকে গ্রেপ্তার সেই অভিযানের সবচেয়ে নাটকীয় অধ্যায়। এর ফলে এখন ভেনেজুয়েলার শাসন ব্যবস্থার ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত।